নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেরই এখন কোশ্চেন একটাই, অনেকেই মেসেজ করেছো যে এই পরীক্ষার সময় তোমরা যা পড়ছো সেটা ভুলে যাচ্ছ। তো এই প্রবলেম থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে সেটা নিয়েই তোমাদের সঙ্গে একটা ছোট্ট আলোচনা করব। তোমরা একটু 2-3 মিনিট খরচ করে ভিডিওটা দেখো। তোমরা কি করবে, কি করলে তোমাদের মনে থাকবে পড়াগুলো। দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যেটা পড়ছো সারাদিন তোমরা পড়াশোনা করছো এখন, তার সাথে তোমাদের একটা মাধ্যমিক মানে যেহেতু তোমরা একটা এত বড় পরীক্ষা প্রথম দিচ্ছ, সেহেতু তোমাদের আলাদা একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে তোমাদের মাথার ওপর। সেই কারণেই কিন্তু তোমরা অনেক জানা জিনিস ভুলে যাচ্ছ। এর থেকে বেরিয়ে আসতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে নাম্বার 1 যেটা করতে হবে, প্রতিদিন সকাল আর সন্ধ্যা 10 থেকে 15 মিনিট করে তোমাদেরকে ধ্যান করতে হবে। অর্থাৎ কিভাবে করবে? তোমরা তোমাদের দেয়ালে কিংবা যে কোনো জায়গায় একটা কাগজে একটা ছোট্ট বিন্দু দেবে, চোখ বুজাবে, চোখ বুজিয়ে ওই বিন্দুটার দিকে ভাবার চেষ্টা করবে এবং মাইন্ডটাকে ওই বিন্দুটার ওপর কনসেন্ট্রেট করার চেষ্টা করবে। তোমরা যদি এভাবে 10 থেকে 15 মিনিট দুবেলা করতে পারো, তোমাদের মন হবে অনেক শান্ত, তোমরা অনেকটা টেনশন ফ্রি হবে। দেখবে অনেক পড়া কিন্তু তোমরা অনায়াসেই মনে রাখতে পারছো। ঠিক আছে? এছাড়া আর একটা তোমরা জিনিস করতে পারো, যেটা নাম্বার 2। সেটা কি করতে পারো? সারাদিন ধরো, সকালে ধরো এটা পড়লে, বিকেলে ধরো এটা পড়লে, সন্ধ্যায় ধরো এটা পড়লে, রাত্রে ধরো এটা পড়লে। এবার তুমি সকালে পড়ার পর দুপুরে তুমি ঘুমাতে যাও, দুপুরে আবার তুমি ধরো বিকেল সন্ধ্যা রাতে পড়ার পর রাতে ঘুমাতে যাও। এই যে দুটো টাইম তুমি দুপুরে আর রাতে ঘুমাতে যাচ্ছ, তোমাকে কিন্তু সকালে যেগুলো পড়লে, ঠিক আছে, একবার 10 থেকে 15 মিনিট কিংবা আধ ঘন্টা টাইম নিয়ে ভেবে নিতে হবে কি কি পড়লাম। সেই পয়েন্টগুলো তোমাকে মাথার মধ্যে রিভিশন দিতে হবে। ধরো যখন তুমি শুতে শুতে বা চোখ বুজিয়ে ভাবছো যে কি কি পড়লাম, পড়াগুলো একটু মনে করছো, তখন দেখলে কোনো একটা কিছু ভুলে গেছো, হয়তো মনে পড়ছে না, সাথে সাথেই কিন্তু বইটা খুলে বা খাতাটা খুলে তোমাকে কিন্তু একবার দেখে নিতে হবে। দেখবে তুমি যখন একবার রিক্যাপ করবে, আর ওই জিনিসটা কিন্তু সহজে তুমি ভুলবে না। ঠিক একইভাবেই তুমি রাত্রে যখন শুতে যাবে, আধ ঘন্টা কি 30 মিনিট সময় শুধু তুমি রিক্যাপ করবে, অর্থাৎ কি কি পড়লে সেগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে। এইভাবে তুমি যদি কিছুদিন কন্টিনিউ করতে পারো, কিংবা পরীক্ষার সময় যদি এই ফর্মুলাটা তুমি মেনটেন করতে পারো, দেখবে পরের দিন যখন পরীক্ষার খাতায় তুমি লিখতে বসছো, দেখবে ঝরঝর করে তোমার কিন্তু সব মনে পড়ে যাচ্ছে। তো তখন দেখবে অনেকটা তোমাকে ফ্রি লাগবে। ঠিক আছে? তো এইভাবে তুমি কিছুদিন করো, দেখবে অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? তো তাহলে দেখবে তোমার চাপটাও একটু কম হচ্ছে। আর অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে যে জিনিসটা তোমরা মাথায় রাখবে, স্নান করে যাবে প্রত্যেকে, অবশ্যই এটা মাস্ট। সেটা শীত একটু লাগলেও স্নান করে যাবে। পর্যাপ্ত পরিমাণে বেশি বেশি না খেয়ে অল্প পরিমাণে খাওয়া দাওয়া করে যাবে। শুধুমাত্র পেটটা ভরিয়ে যেমন পেটটা ভরে সেই রকম খাওয়া দাওয়া করে যাবে, বেশি খাবে না। একদম হালকা খাবার খাবে, হালকা খাবার। পরীক্ষার হলে প্রবেশ করে কারোর সাথে বেশি কথা বলবে না। যখন তুমি তোমার সিটে পৌঁছে গেলে চোখ বুজিয়ে তুমি একটু ধ্যান করার চেষ্টা করবে, কারোর সাথে কথা বলবে না। ঠিক আছে? এই জিনিসগুলো তুমি একটু মেনটেন করো,
দেখবে তোমার কিন্তু পরীক্ষা অনেক ভালো হচ্ছে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলের পরীক্ষা খুব ভালো হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।